পুরুলিয়া পশ্চিমবঙ্গের এমন একটি জেলা যেটা তার ভৌগোলিক বৈচিত্র্যময় পরিবেশের জন্য সর্বদা মানুষকে আকর্ষণ করে। এই জেলাতে বিখ্যাত ছৌ নাচ ছাড়াও আপনারা পাবেন ঘন জঙ্গল, পাহাড়, ছোট বড় বেশ কয়েকটা ঝর্ণা রয়েছে, মার্বেল লেকের মতো লেক রয়েছে, আপার ড্যামের মতো বড় ড্যাম, লোয়ার ড্যাম, বেশ কয়েকটা ছোট বড় ড্যাম, আর রয়েছে সঙ্গে বসন্ত ঋতুতে বিখ্যাত পলাশ। এই সব নিয়ে পুরুলিয়া সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে কেন সমস্ত ভারতবাসীকে আকর্ষণ করে। চলুন বন্ধুরা, এই পুরুলিয়া আপনাদের আজকে ঘুরিয়ে নিয়ে আসি। এই পুরুলিয়া যাবেন কিভাবে? সড়ক পথে কলকাতা থেকে পুরুলিয়ার দূরত্ব মোটামুটি 300 কিলোমিটার। গুগল এখানে 3টে রাস্তা দেখাবে, একটা খড়গপুর হয়ে, আর একটা আপনার আরামবাগ হয়ে, আর একটা বর্ধমান দুর্গাপুর হয়ে। যে কোনো রাস্তা আপনারা বেছে নিতে পারেন। এছাড়া ট্রেন পথে তো রয়েছে যোগাযোগ ব্যবস্থা। ট্রেনে করে আপনি 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন পুরুলিয়াতে। এর জন্যে বিশেষভাবে 3টে ট্রেনের কথা বলে দিচ্ছি। সকালবেলা 6:28 রূপসী বাংলা এক্সপ্রেস, 4:50 বিকেলবেলা পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, আর রয়েছে রাত্রিরে চক্রধরপুর এক্সপ্রেস, যেটা ভোরবেলা আপনাকে পুরুলিয়া নামিয়ে দেবে। এছাড়া বাই বাস কলকাতা থেকে আপনি পুরুলিয়া যেতে পারেন। সরকারি বাস রয়েছে যার ভাড়া 250 টাকা, আর প্রাইভেট বাস মোটামুটি 350 টাকা, সময় নেবে 7 থেকে 8 ঘন্টা। এই পুরুলিয়া কোথায় কোথায় ঘুরবেন? পুরুলিয়া অনেক বড় জায়গা। এই জেলাটা 6259 বর্গ কিলোমিটারের, আর ঘোরার জায়গা অনেক। সেই কারণে পুরুলিয়াকে 3টে সার্কিটে ভাগ করা যায় ঘোরার জন্যে। প্রথমটা হচ্ছে অযোধ্যা সার্কিট, দ্বিতীয়টা হচ্ছে গড় সার্কিট, আর তৃতীয়টা ঝালদা সার্কিট। তবে এই সিরিজে বন্ধুরা আমি অযোধ্যা সার্কিট নিয়ে কথা বলবো। কেন আমরা এই অযোধ্যা সার্কিটে ঘুরতে গিয়েছিলাম। অযোধ্যা সার্কিটের কাছে রেল স্টেশন কিন্তু বরাভূম, পুরুলিয়া নয়, বরাভূম রেল স্টেশন। চলুন বন্ধুরা, এইবার আমরা বেরিয়ে পড়ি বাই রোড পুরুলিয়া। এর জন্যে আমরা 2খানা গাড়ি বুক করেছিলাম। আমরা ছিলাম মোট 11 জন। আমরা বেরিয়ে পড়ব 2টো গাড়ি নিয়ে, আর আমরা তৃতীয় পথটা ধরে যাব পুরুলিয়ার দিকে। এবারে আমরা যাত্রা শুরু করেছিলাম মগরা থেকে, হুগলি জেলার মগরা থেকে। আর এই পুরুলিয়া যাবার জন্য কিন্তু বন্ধুরা এই তৃতীয় পথটাই কিন্তু সব থেকে বেশি মানুষ পছন্দ করে, যেহেতু দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পাওয়া যায়। আমরা দেখুন ঠিক 6:35 আমাদের যাত্রা শুরু করলাম মগরা রেলওয়ে স্টেশনের কাছ থেকে। আমরা এই মগরা থেকে, ড্রাইভাররাও বললো এই তৃতীয় পথটাই হচ্ছে বেস্ট পথ, সেই কারণে আমরা এই পথটাই নিয়েছিলাম। তবে এটা কি বেস্ট হবে সেটা চলুন আমরা যেতে যেতেই দেখতে পাবো বন্ধুরা। ডিস্টেন্সের দিক দিয়ে কিন্তু আরামবাগ পথটাই সব থেকে কম দেখায়। দেখলাম আমরা শক্তিগড় পৌঁছে গেলাম। ফার্স্ট আমাদের হল্ট এখানেই। এখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সেরে নেব, যেহেতু খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আর শক্তিগড়ের ল্যাংচা ছাড়া তো এইখানে আমাদের ব্রেকফাস্ট হবেই না। ল্যাংচা ভবনে আমরা দাঁড়িয়ে পড়েছি। শক্তিগড়ে এলে এই বিখ্যাত ল্যাংচা ভবনে সবাই দাঁড়িয়ে এখানে আমরা টিফিন করে নিলাম, কচুরি, তরকারি আর ল্যাংচা দিয়ে। এরপর আমরা টিফিন করে এখান থেকে সবাই মিলে যাত্রা শুরু করি। এবারে আমাদের মোটামুটি 3টে ফ্যামিলি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এই পুরুলিয়া ঘোরার উদ্দেশ্যে। হঠাৎ করেই ঠিক হয়েছিল 2 দিন আগেই, আর সেই কারণেই আমরা কোনোরকম ট্রেন ফ্রেনে না গিয়ে বাই রোড বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। বন্ধুরা দেখতে দেখতে আমরা দেখুন দুর্গাপুর পৌঁছে গেছি। দুর্গাপুর ব্রিজ পার করে আমরা কিন্তু বাঁকুড়ার দিকে চলে যাই। আর একটা রাস্তা আছে যেটা ভায়া আসানসোল হয়ে অনেকে যায়, সেইটা অনেকটা বেশি দেখাচ্ছিল বলে আমরা বাঁকুড়ার দিকে ঘুরে যাই। এবং এইটাই আমাদের সব থেকে বড় ভুল হয়, যে কারণটা আপনারা কিছুক্ষণ মধ্যেই বুঝতে পারবেন।
রাস্তাঘাটের অবস্থা দেখে। বন্ধুরা, এইভাবে আমরা পুরুলিয়ার দিকে এগোতে থাকি। এই সড়ক পথে পুরুলিয়া যেতে যেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে সুন্দরভাবে মানুষ অনেকেই এই সড়ক পথে বাইকার বেরিয়ে পড়ে। আর বাইকাররা তো প্রচুর রয়েছে। এইটা কিন্তু বাইকারদের অন্যতম একটা ড্রিম ডেস্টিনেশন পুরুলিয়া ভ্রমণটা বাই বাইক। বহু বাইকার পথে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছিলাম মানে কেউ যাচ্ছে, কেউ বা ফিরছে। এইভাবে আমরা এগোতে থাকি। এই পর্যন্ত সমস্ত কিছু ঠিক চলছিল বন্ধুরা। এরপর যেটা ঘটলো দেখুন, এরপর সমস্ত রাস্তাটাই প্রায় এই রকম গরুর পাল পেরোতে পেরোতে আমরা যাচ্ছিলাম। এর আগে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা অনেকক্ষণ ফেঁসেছি ডাইভারশনের জন্যে। অনেক ডাইভারশন রয়েছে, ওখানে ব্রিজ হচ্ছে। আর এরপর তো পুরুলিয়া ঢোকার মুখে শুধু গরুর পাল, মোষের পাল, ছাগল কি পাইনি দেখতেই পাচ্ছেন। এইভাবে আমাদের যে কতটা সময় মানে এক্সট্রা গেল সেটা আমরা যখন পৌঁছবো তখন বুঝতে পারবেন। মোটামুটি আমরা 5 থেকে 6 ঘন্টা টার্গেট করেছিলাম এবং সেই মতো এই রাস্তাটা ড্রাইভাররাও বলে সেরকমই লাগে। কিন্তু এই বাঁকুড়া দিয়ে ঢোকার পর পুরুলিয়া ঢুকতেই পর মানে যেরকম ভাবে আসছিল গরুর পাল, তাতে আমাদের অনেক প্রোগ্রাম চেঞ্জ করতে হলো। বন্ধুরা, আমাদের একটা মাথা পাহাড়ের নিচে একটা রিসর্ট বুক করা ছিল, স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। সেখানে পৌঁছেই আমরা ঠিক করেছিলাম যে খাওয়া দাওয়া সারতে পারবো, ম্যাক্সিমাম 1-2টোর মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব। কিন্তু রাস্তার এই অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের আজকে বিকেল গড়িয়ে যাবে পৌঁছতে। কেননা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা পুরো রাস্তা জাম পেয়েছি। সমস্ত রাস্তাটাই প্রায় 1-1.5 ঘন্টা ওখানে এক্সট্রা টাইম গেছে। তার ওপর এই পুরুলিয়ায় ঢুকেই গরুর পালের মধ্যে আমরা পড়ে গেছি। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আজ আমরা মোটামুটি বিকেলের আগে পৌঁছতে পারবো না রিসর্টে। সেই কারণেই একটু সমস্যা হলো। আর আমরা প্রোগ্রাম চেঞ্জ করলাম যে আমাদের লাঞ্চটা আমরা রাস্তাতেই কোথাও সেরে নেব। কিন্তু যে পথ ধরেছিলাম সেই পথে কিন্তু খুব ভালো আমাদের হোটেল নজরে পড়ছিল না। এইভাবেই আমরা তাই গরু মোষের পালের পাশ দিয়ে ধীরে ধীরে এগোতে থাকলাম আমাদের গন্তব্য আপনার স্বপ্ননীর পাহাড়ি রিসর্টের দিকে। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের কাছেই এটা। এইভাবে যেতে যেতে আমাদের দুপুর হয়ে গেল। 2টো বেজে যাওয়ায় আমরা বলরামপুর পৌঁছে বলরামপুর বিডিও অফিসে এখানকার ক্যান্টিনে আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। আশেপাশে হোটেলগুলো খুব একটা ভালো দেখলাম না। আর একজনের কাছে শুনলাম যে এই ক্যান্টিনে খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। সত্যি খুব ভালো সস্তা খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের যে ডেস্টিনেশন সেই উদ্দেশ্যে। বন্ধুরা, এরপর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু ঘন্টা 1.5-এর মধ্যেই পৌঁছে যাই আমাদের রিসর্টের কাছাকাছি এবং মেন রাস্তা থেকে ছেড়ে আমরা ধরে নিই পাহাড়ি রাস্তাটা। মাথা পাহাড়ের নিচে আমাদের এবারে বুক করেছিলাম রিসর্ট স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট। এই মাথা পাহাড়ের গা দিয়ে মেটো পথ ধরে আমরা ঢুকে পড়লাম রিসর্টের দিকে। মোটামুটি মেন রাস্তা থেকে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মতো ভেতরে ঢুকতে হবে পাহাড়ি রাস্তা। আর এই কাঁচা রাস্তা ধরে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের যে আজকের ডেস্টিনেশন স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে। মোটামুটি আমাদের প্রচুর সময় লাগলো রাস্তাঘাটের অবস্থার জন্যে। আমরা এখানে এসে বিকেল 4টের সময় মোটামুটি এখানে পৌঁছলাম। দেখুন 4:11 আমরা স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে ঢুকলাম বন্ধুরা। আর ঢোকার পর যা দেখলাম আপনাদের সেটা
পরের ভিডিওয়ে দেখাবো ডিটেলসে। আপনার এই স্বপ্ননীর পাহাড়ি রিসর্ট পৌঁছেই কিন্তু সারাদিনের সমস্ত ক্লান্তি আমাদের সবারই চলে গিয়েছিল। এই বিষয়ে পরের ভিডিও আপনাদের সমস্ত কিছু দেখাবো। আজ এইটুকুই বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।